900 বছর ধরে আপনার ইসলামের দাওয়াত দিলেন মাল প্রচার করলেন 950 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন মুসলমান হলো কতজন 80 থেকে 82 জন মুসলমান হলো গো নবী এই সূচনা করতে পেরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি 950 বছর ধরে আমি দাওয়াত দিলাম কালমা পড়ে মুসলমান হলো না 80 থেকে 82 জন মুসলমান হলো আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও এদের উপরে তুমি বালা নাযিল করো আল্লাহ বলেন আমি কিভাবে তাদের উপরে বালা নাযিল করব কেন আমি বালা পাঠাবো তাদেরকে ধ্বংস করে দেব ও নবী বলেন আল্লাহ এদের ছেলে মেয়ে হবে এদের বংশ বিস্তার হবে তোমাকে এক বলে স্বীকার করবে না আমার কালমা পড়বে না আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার দোয়া কবুল করে নিলাম ও নবী পয়গম্বর তুমি প্রস্তুত হয়ে যাও পয়গম্বর বলতে আছেন আমি কিভাবে প্রস্তুত হব আল্লাহ বলে তুমি নৌকা তৈরি করে নাও জোরে জোরে সুবহানাল্লাহ নবী বলতে আছেন রব্বুল আলামিন আমি ইটের নৌকা তৈরি করব না কাঠের তৈরি করব আল্লাহ বলে তুমি কাঠের নৌকা তৈরি করো বলে আল্লাহ আমি কোন কাঠ দিয়ে নৌকা তৈরি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর তুমি শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করো নবী শাল গাছ আরম্ভ করলেন শাল গাছ গাওয়া যায় না বলে আল্লাহ শাল গাছ দুনিয়াতে নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে শাল গাছের চারা পাঠিয়ে দিলেন নবী শাল গাছ লাগালেন গো 20 বছর পার হলো 20 বছর পার হওয়ার পর শালটাকে কাটা হলো আর জান্নাত তৈরি করে নেওয়া হলো সুকাতে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর হাত তৈরি করবে তুমি জাহাজ নৌকাটা তৈরি করবে তো নৌকাটা হবে 3 তালা কয় তালা 3 তালা ব্রাদার মিল্লাত ইসলামিয়া ও পয়গম্বর শাল কাঠে ওই নৌকাটা তৈরি করতে আরম্ভ করলেন গো আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পয়গম্বর নিজে নৌকাটা তৈরি করবে তো সামনে দিকে 80 গজ লম্বা হবে জোরে বলে সুবহানাল্লাহ কত গজ 80 গজ চওড়াতে কত হবে 50 গজ আর উচ্চতা হবে 30 গজ মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ সামনে কতটা হবে কত টাকা 80 গজ চওড়ায় আপনার 50 গজ অর্থাৎ 30 গজ কোন কাঠের আপনার নৌকাটা তৈরি হচ্ছে শাল কাঠ পৃথিবীতে আপনার সর্বপ্রথম নবীর জামানাতে এই শাল গাছ এসেছিল মুহাম্মদ সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া নূহ নবী আল্লাহর কথা মোতাবিক আপনার নৌকা তৈরি করে নিলেন নৌকা তৈরি হয়ে গেল নূহ নবীর কওমেরা জালিমেরা ব্যঙ্গ করতে লাগলো মজা করতে লাগলো তুমি যে নৌকা তৈরি করলে তো এই শুকনোতে কিভাবে তুমি নৌকা চালাবে পানি দরকার নদী দরকার দরিয়া দরকার বেড়াদার হাসি মজারে ঠাট্টা করে এই নৌকাটা তুমি খাই চালাবে নূহ নবী আসেন কোনো চিন্তা করিও না আযাব আমাদের কাছে চলে আসবে বেড়াদার ওই জালিমের
জালিমেরা কি গো একের পর এক আসে আর ওই নূহ নবীর কাশটিতে এসে এসে তারা পায়খানা করে যায় তারা জানো নূহ নবীর কাশটিতে একের পর এক আসে আর জানো নৌকার মধ্যে পায়খানা করে যায় গো এক ব্যক্তি কি করেছে সে সাবায় পায়খানা করতে এসেছে গো আল্লাহ রাব্বুল আলামিন জালিমের শরীরে ঘা দিয়ে দিয়েছে বড় বড় ঘা হয়ে গেছে চুলকানি শুরু হয়ে গেছে কোন জায়গায় ওষুধ পায় না আপনার ওই ঘা ভালো হয় না সন্ধ্যাবেলায় জালিম পায়খানা করতে এসেছে নৌকার মধ্যে নৌকাতে পায়খানা করতে গিয়ে পায়খানাতে পা পিছলি পায়খানার মধ্যে পড়ে গিয়েছে গো পায়খানার মধ্যে পড়ে গিয়ে ওটা শরীরে পায়খানাতে ভর্তি হয়ে গেছে এসে জানো গোসল করার পরে দেখতে আসি শরীরের সমস্ত ঘা ভালো হয়ে গেছে তার ভাই বোনেরা বলতে আছে এ ভাই কোন মহলম ব্যবহার করেছি তোর ভাইয়ের কানে ভালো হয়ে গেছে বলে আশ্চর্য মলম বলে নূহ নবীর কাশটিতে আছে একের পর এক আসে নূহ নবীর কাছে যত পায়খানা ছিল একের পর এক নাই আর জালিমেরা নিজের শরীরে মারতে আরম্ভ করেছে তাদের শরীরে তার চুলকানি দিয়ে দিয়েছে আল্লাহ তাদের শরীরে ঘা দিয়ে দিয়েছে ওদের পায়খানা ওরাই কিভাবে উঠিয়ে নিয়েছে দেখুন একের পর এক আসে আর নিজের শরীরে পায়খানা মারতে শুরু করে দিয়েছে ব্রাদার ইসলামিয়া সমস্ত পায়খানা কিছু মানুষ রয়ে গেল তারা ধুয়ে মুছে ওই পায়খানাকে পরিষ্কার করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো চিন্তা করতে হবে না ওই দুশমনের দ্বারাই আমি তাদের দুশমনি মিটিয়ে দেব রাত ইসলামিয়া ওই নৌকা পরিষ্কার করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ নবী বলেন আল্লাহ কাকে আমি এই নৌকাতে নেব আর কখন বন্যা আসবে আল্লাহ বলতে আছেন নূহ তোমার বিবি যখন কোননে হাত রান্না করবে তখন উতলিও পড়বে তখন খোঁজে নেবে বন্যা এসে গেছে বেরাদা এই উনুনটা কার ছিল গো মাওয়ার উনুনটা ছিল বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ সাইডে এই উনুনটা আছে গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন নূহ পয়গম্বর তোমার বিবি যখন উনুনের মধ্যে রান্না করবে দিয়ে পড়বে তখন ভেবে নেবে বন্যা চলে এসেছে বলে আল্লাহ আমি এই কার কাকে নেব আল্লাহ বলতে আছেন নূহ প্রথম তালাতে তুমি হিংস্র জন্তুদেরকে সাপেচ্ছুদেরকে নেবে দ্বিতীয় তালাতে গরু ছাগল ভেড়া তাদেরকে নেবে তৃতীয় তালাতে মানব জাতিকে নেবে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন তবে সবাই খাবে না জোড়া করে নিবে একটা নেবে ঘোড়া একটা ঘড়ি একটা নেবে গরু আর একটা নেবে বলদ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া গায় নেবে বলদ নেবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ মানুষ দেখলে চিনতে পারবো গরু ছাগল দেখলে চিনতে পারবো কেটা এটা কিন্তু সাপ যদি আসে তাহলে আমি কিভাবে বুঝতে পারবো এটা মহিলা না পুরুষ
আল্লাহ বলতে আছেন নূহ তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি নৌকার কাছে দাঁড়িয়ে যাও, নৌকার সামনে দাঁড়িয়ে যাও, দুইটা হাতকে সাট করে দাও, যেই ডান দিক দিয়ে উঠবে ওটাই হলো পুরুষ। জোরে বলো সুবহানাল্লাহ। বাম দিক দিয়ে যেটা নৌকাতে উঠবে সেটাই হলো মহিলা। বেরাদার নূহ নবী নৌকার সামনে দুইটা হাতকে লম্বা করে সাট করে দিয়েছেন। এবার জানার একটা প্রাণী জানো চলে আসে। বেরাদার ওই প্রাণীটার নাম হচ্ছে পিপলিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনার ওই পিপলিকা পিঁপড়ে নৌকার মধ্যে উঠলো। এই পিঁপড়েকে মারবে না গো, কারণ এই পিঁপড়ের নামে আপনার সূরা রয়েছে। পিঁপড়েও আল্লাহ জিকির করে, মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। পিঁপড়ে আল্লাহ জিকির করে, সূরা নামাল বলে একটা সূরা রয়েছে। মা বোনেরা বাবজি ভাইরাও জানে সূরা নামাল বলে একটা রয়েছে পিঁপড়ার নামে। রাদার পিঁপড়েও আল্লাহর জিকির করে, পিঁপড়েকে কেউ মারবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তারপরে দেখতে আছেন ব্যাং জানো আপনার উঠে গেল। ব্রাদার এই ব্যাং মারবেন না, ব্যাং আল্লাহর জিকির করে, মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। ব্যাং আল্লাহর জিকির করে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ইব্রাহিমকে যখন নমরুদের অগ্নিতে ফেলানো হয়েছিল, ওই সময়তে নিজের মুখ থেকে পানি নিয়ে ওই আগুনের মধ্যে ফেলতে আরম্ভ করেছিল। ব্যাং বোঝাতে চাইছে আমি দুশমনের দিকে নাই, আমি ইব্রাহিম নবীর দিকে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামে ব্যাঙের কতটা পানি আসবে, তবু তিনি চেষ্টা করেছিলেন আগুনটা নিভান। ব্যাঙ সাক্ষী দিয়েছে যে আমি দুশমনের দিকে নাই, আমি নবীর দিকে আছি। মুহাম্মদ বলে সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ব্যাঙ আল্লাহর জিকির করে, ব্যাঙকে মারবেন না। আরেকটা ব্যাঙ আছে বাড়ির আশেপাশে বর্ষার টাইমে থাকে, কোলাহল যাকে বলে। ওই কোলাহল পায়খানা পেশাব পায়খানা অনেক দুর্গন্ধ, ওর আশেপাশে বিষাক্ত সাপ আসতে পারে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এরপরে জানো আর একটা সিংহ চলে আসে। নূহ নবী বলতে আছে আল্লাহ সিংহ মানুষকে খেয়ে নেবে, সবাইকে খেয়ে নেবে। আল্লাহ বলতে আছেন নূহ পয়গম্বর কোনো চিন্তা করতে হবে না, ওই সিংহের কপালে তুমি একবার হাত দিয়ে দাও। সিংহের কপালে হাত দাও। নূহ পয়গম্বর সিংহের কপালে হাত দিয়েছেন, মাথা গরম মানে জ্বর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে নূহ পয়গম্বর যতদিন তোমার নৌকার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত শরীরে জ্বর থাকবে, কাবু হয়ে থাকবে, কোন পশুকে কোন মানুষকে খেতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সিংহের গায়ে জ্বর দিয়েছে, ওইখান থেকে জ্বর চালু। জোরে বলুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। সিংহ জানো চলে আসো। এবার আরেকটা প্রাণী আসছে আপনার এইরকম ভাবে একটা লতার মতো প্রাণী আসছে, সেটা কি সাপ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া সাপ জানো চলে আসে। বলতে আছে আল্লাহ সাপের তো বিষ অনেক রয়েছে। আল্লাহ বলতে আছে নূহ সাপকেও নিয়ে নাও, বিষাক্ত সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। জোরে সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া শেষ বেলাতে আপনার একটা গাধা আসছে, গাধা ওই পাকে উপরে উঠিয়ে দিয়েছে, চুল কাটা দুটা নিচে
দিকে রয়েছে ও পয়গম্বর বলে গাধা তুমি দুইটা উপরে দিয়েছো নিচে দুইটা কেন পা বলতে আছে হুজুর গো আপনি একবার নিচে দিকে তাকিয়ে দেখুন পয়গম্বর দেখতে আছেন শয়তান ওই গাধার লেজে আপনার ধরে রয়েছে এই শয়তান এই জায়গাতে করছি এই জায়গাতে তুই আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাও এই শয়তান কেন এই জায়গাতে এসে হাজির আল্লাহ বলতে আছে ও পয়গম্বর শয়তানকে ওর সঙ্গে নিয়ে নাও তার হায়াত আমি দিয়ে দিয়েছি অনেক কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে একেও তোমার নৌকার মধ্যে উঠিয়ে নাও আদারি মিল্লাতে ইসলামিয়া নৌকার মধ্যে আপনার সমস্ত পানিকে আপনার উঠিয়ে নেওয়া হলো দ্বিতীয় তালার মধ্যে নেওয়া হলো মানব জাতিকে জানো ওই দ্বিতীয় তালার মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে আপনার দোয়া পড়ে আপনার জানো দেখতে আছে বন্যা হয়ে গেছে পানি আপনার আকাশ থেকে পড়তে আরম্ভ করেছে বন্যাতে এসে জানো আপনার প্লাবন হয়ে গেল রাতের মিল্লাতে ইসলামিয়া নৌকা জানো চলতে আরম্ভ করেছে এই নৌকা চলতে কত মাস আপনার কাছে চললো গো 6 মাস ধরে এই নৌকা আপনার চলেছিল এই নৌকা ভেসেছিল এই নৌকা যেতে আপনার কাবা বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করেছিল মহব্বতে বলতে সুবহানাল্লাহ এই কাবা কে তওয়াফ করলো ওই নৌকা যদি পাহাড়ে গিয়ে যেন ঠেকেছে যদি পাহাড়ে গিয়ে থামলো আমার পরে কাক বলতে আছে কাক যাও একটু দেখে আসো পানিটা কত দূরে আছে পানি কমেছে না বেড়েছে কাক উড়তে চলে গেল গো আসার আর নাম গন্ধ নাই বেরাদার কাক আর ঘুরে আসলো না অনেক পরে বেরাদার এবার জানো কবুতরের পায়রাকে বলতে আছে পায়রা যাও উড়ে দেখে আসো কোথায় পানি আছে পানিটা থেমেছে না বেড়ে আসে পায়রা গেল পায়রা যাওয়ার পরে বলতে আছে হুজুর পানি একেবারে শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে আসলো কাক উঠতে বলে এই কাক এত দেরি বলতে আছে হুজুর এই বন্যাতে অনেক মরেছিল থামতে পারলাম তাদেরকে খেতে আমার টাইম পার এই কাক কালো কেন জানেন কালো কেন জানেন সুলাইমান নবী এই কাকের পিঠে আলকাতরা ঠেলে দিয়েছে ওই জন্য কালো ব্রাদার মিল্লাত ইসলামিয়া অনেক আপনার পাখি আপনার রঙের হয় কিন্তু কাক সাদা হয় কালোই কারণ সুলাইমান নবী এর পিঠে আলকাতরা ঠেলে দিয়েছে ব্রাদার সুলাইমান নবীর দরবারে পাখি থাকতো সুলাইমান নবীর কথা পশু পাখিতে শুনতো ব্রাদার হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে থাকতো তো কাকের রাগ হলো কাকের হিংসা হচ্ছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া হুদহুদ পাখি আপনি অনেক উঁচুতে উঠতে পারতো তো সুলাইমান নবী বলতে আছে হুদহুদ তুমি আকাশে উঠে কত দূরে পানি আছে বলতে বলে হ্যাঁ বলতে পারবো ব্রাদার এই দিকে পাখি গিয়েছে এদিকে কাক আছে কিন্তু সুলাইমান নবীর দরবারে হাজির হুজুর আপনাকে খুব হুদহুদ পাখি টুপি পরায় কেন বলে হুদহুদ পাখি আকাশে উঠতে পারে কিন্তু শিকারীরা যখন জাল ফেলে তোমাদের হাত কেন বাঁচতে পারে না বলে ঠিক বলেছো তুমি হুদহুদ পাখি আসে বলে তোমার পাখা ঝলসা কেন বলে হুজুর আমি আকাশের অনেক উঁচুতে উঠতে পারি ওই জন্য যে তাপ লেগে আমার পা ঝলসে গিয়েছে বলে উঁচুতে উঠতে পারো তো শিকারী যখন জাল ফেলে তখন মৌতের হাত থেকে বাঁচতে কেন পারো না তখন হুদহুদ পাখি বলেছিল আইনা মা তামু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ তু ফি বুরুজিম মুসাইয়াদা
হুদহুদ পাখি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তুমি চাহে আসমানে থাকো জমিনের ভিতরে থাকো যেখানেই থাকো না কেন মওতের সাথ তোমাকে চাইতেই হবে জোরে জোরে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুলাইমান নবী বলছেন ঠিক বলেছে এই কাক তুই মিথ্যা কথা বলছিস এই আলকাতরা এনে কাকের পিঠে ঢেলে দিল। তখন থেকে কাক আপনার কালো তাই তো স্যার বলে কোরআনে ইয়াতো নবীজির শান কোরআনে ইয়াতো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা বলো কোরআন নবীজির শান আমার সঙ্গে বলুন কোরআনিয়াতো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। अशक कमारा सिराज मनेरा कुराने घोषणा आकाशेर चाँद डाकते नबीजी जमीने आसोना मोहम्मद अशक कमारा सिराज मनेरा कुराने घोषणा आकाशेर चाँद डाकते नबीजी जमीने आसमाना नबीर डाके नबीर डाके आकाशेर चाँद नबीर डाके आकाशेर चाँद टुकड़ा है कोई खाना ईमानदार देवाना যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআনিয়াতো কোরআনিয়াতো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা জিয়ারত করতে যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা রোজা জিয়ারত করতে যাইবে মদিনা শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কোরআনিয়াতো নবীজির শান কোরআনিয়াতো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা खैबर प्रांते आलिर कोल नबी सैयद देना
না আসরের নামাজে কাজা হয়ে যায় নবীকে জাগায় না জোরে বলে সুবহানাল্লাহ খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজে কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূরজ ডুবন্ত সূরজ ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূরজ ডাক দিয়ে কয় নবী আলী নামাজে পড়না ইমানদার দিতে বাবা চাই মদিনা ইমানদার দিতে বাবা চাই মদিনা ওরানে তো নবীর শান ওরানে তো নবীর শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বন্যায় এসে আপনার সমস্ত জালিমকে আপনার ডুবিয়ে মেরে ফেলে দিল গো ওই থেকে নূহ পয়গম্বর একজন বুড়ি মাকে বলেছিল ও মা যখন না আসবে তখন মাকে আমি নৌকার মর্মে উঠিয়ে নেব ওই বুড়ি মাকে উঠাইনি নূহ নবী খেয়াল আসছে তো চলে এসেছে ওই বুড়ি মাকে আমি নৌকার মর্মে উঠাইনি হয়তো মা হয়তো ডুবে মারা গেছে নূহ পয়গম্বর ওই বুড়ি মায়ের ছোট দিকে এক পায়া করে এগিয়ে তিনি এসে দেখতে আসেন বুড়ি মায়ের ছোটটা কিন্তু ডুবে নিয়ে আপনার জালিমেরা বাড়ি ঘর সর্ব হয়ে গেছে বেজানো নাস্তা নাবুদ হয়ে গেছে কিন্তু নূহ পয়গম্বর দেখতে আছেন ওই বুড়ি মায়ের ছোটটা কিন্তু ডুবে নিয়ে সালামতে রয়েছে নূহ পয়গম্বর এগিয়ে এসে দেখতে আসেন বুড়ি মা তিনি নামাজ আদায় করতে আসেন মহামহাব্বত কি পড়তে আছেন নামাজ পড়তে আছেন নামাজ শেষ করে বলতে আছেন হুজুর গো বন্যা এখন চলে এসেছেন নাকি প্লাবন চলে এসেছেন নাকি আমাকে আনতে এসেছেন নাকি নূহ পয়গম্বর বলেন বন্যা তো এসে নাস্তা নাবুদ করে দিয়েছে প্লাবন এসে সবাইকে বিয়ে দিয়েছে বেড়াদার ওই মা জননী সহি সালামতে রয়েছে কেন রইল আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি করার জন্য তিনি নামাজ আদায় করছিলেন নামাজে ওই ব্যক্তিকে বন্যা থেকে আপনার বাঁচিয়ে নিলেন মহব্বতে বলতে সুবহানাল্লাহ মূল্যবান জিনিস গো ব্রাদার ইসলামিয়া মহিমাকে ওই বন্যা থেকে আপনার নামাজে আপনার বাঁচিয়ে নিলেন কোনো খেয়াল নাই আল্লাহর ধ্যানে তিনি নামাজ ব্রাদার ইসলামিয়া নামাজ তাকে আপনার বাঁচিয়ে ব্রাদার আপনি নামাজ আদায় করবেন আপনাকে খারাপ জায়গা থেকে বাঁচাবে খারাপ জিনিস থেকে আপনাকে বাঁচাবে নামাজ পড়বেন চেহারাতে নূর আজ বরকত আসবে বাড়িতে স্বামীর সঙ্গে মেল মোহাব্বত থাকবে ব্রাদার ইসলামিয়া যেই বাড়িতে আল্লাহর ইবাদত ওই বাড়িতে তো আল্লাহর বরকত রয়েছে ব্রাদার ইসলামিয়া গ্রামের সবাই নামাজ আল্লাহ ব্যক্তি এসে বলতে আছেন নামাজ যদি পড়ো তাহলে তোমাকে বিপদ থেকে বাঁচাবে বালা মুসিবত থেকে বাঁচাবে সবাই নামাজ হয়ে গেছে ছেলেটা বলতে আছে হুজুর আমি বোম্বাই যাব বোম্বাই থেকে এসে আমি নামাজটা ধরব নামাজটা পড়ব ব্রাদার ইসলামিয়া ইয়া আল্লাহ রাসূলে সেই ব্যক্তি কিন্তু আপনার বোম্বাই থেকে রওনা হচ্ছে আপনার কাজ করতে যাওয়ার জন্য ব্রাদার হাতে আপনার টেনটা ধরবে
তো ট্রেন চলে টিকিট কিন্তু আর কাটা হয়নি, ভুলে গেছে টিকিট কাটতে। ট্রেনে উঠে গিয়েছে। ট্রেন আপনার চলতে আরম্ভ করেছে, যেতে আপনার টিকিট মাস্টার উঠে গেছে। টিকিট মাস্টার উঠে গেছে, চেকিং করবে টিকিট আছে কি। যখন কাছাকাছি চলে এসেছে টিকিট মাস্টার, তখন ওই ছেলেটার কথা স্মরণ এসে গেছে যে আল্লাহ আল্লাহ গ্রামের মধ্যে এসেছিল, বলেছিল যে নামাজ পড়লে পরে বালা মুসিবত থেকে হেফাজতের আগে, বালা মুসিবত থেকে হেফাজতের আগে, বিপদ থেকে বাঁচাবে। ওই ছেলেটা ওই ট্রেনের মধ্যে নামাজের ভঙ্গিমা দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে রয়েছে, কাছে চলে এসেছে, দেখছে এই ব্যক্তি নামাজ পড়ছে। পাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছে এই ব্যক্তি নামাজ পড়ছে, বলে হ্যাঁ জোহরের নামাজ পড়ছে, বলে 4 রাকাতের নিয়ত করেছে। বলে নামাজটা শেষ হোক, তারপর টিকিট আমি দেখব। ব্রাদার নামাজ পড়ে যায় কিন্তু এক রাকাত শেষ হয় না। টিকিট মাস্টার চিন্তা করছে যে এক রাকাত নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগছে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে। ব্রাদার অনেক দাঁড়িয়ে থাকলো, এক রাকাত নামাজ হয় না। তো টিকিট মাস্টার চিন্তা করলো যে 4 রাকাত নামাজ পড়তে বহুত টাইম লাগবে, তো আমি সামনে বসে আমি ঘুরে আসি, তারপর নামাজ শেষ হলেই আমি তার কাছ থেকে টিকিটটা আমি দেখব। টিকিট মাস্টার যেমন ওই বগি থেকে নেমে বগিতে গিয়েছে, এই যে ছেলেটা সালাম দিয়ে দিয়েছে, তখন বলতে আছে যে টিকিট মাস্টারের ভয় আজকে নামাজ পড়ে টিকিট মাস্টারের হাত থেকে যদি আমি বাঁচতে পারি, তাহলে আমি যদি আল্লাহ হয়ে যদি আমি নামাজ আদায় করি, নিশ্চয়ই আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। টিকিট মাস্টারের ভয়ে যদি নামাজ পড়ে টিকিট মাস্টারের হাত থেকে বাঁচতে পারে, আপনি যদি আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ আদায় করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বেঁচে যাবেন। বাপজি ভাইরা নামাজটা পড়ার চেষ্টা করেন। জলসা মিলা অনেক শুনছেন, কিন্তু আমল কিন্তু কম হচ্ছে। বাপজি ভাইরা একটু আমল করার চেষ্টা করেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে দেব বলবো ছেড়ে দি, মানুষ তো নাই গো, দেখেন সিন্নি চলে আসে। বলবো একটা খাজা বাবা একটা মান নতুন ছন্দ আছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ।